আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। চরমোনাই পীরের নেতৃত্বে জোট বাঁধছেন ভিপি নূর। জাতীয় ঐক্য তৈরিতে বিএনপির দাবির সঙ্গে একমত জামায়াত। চিন্ময়ের কাছে পুলিশের হ্যান্ডমাইক কেন, প্রশ্ন আইনজীবীদের। এবং সর্বশেষ জানাবো, দেশ বিরোধী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চরমোনাই পীরের নেতৃত্বে জোট বাঁধছেন ভিপি নূর। বরিশালের চরমোনাইয়ে চলমান ওয়াজ মাহফিলে ধর্ম প্রধানের সঙ্গে আগামী সংসদ নির্বাচন ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলের জোটের প্রস্তুতি চলছে। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের নেতৃত্বে এই জোট হচ্ছে। ধর্মভিত্তিক দলের বাইরে এই প্রক্রিয়া যুক্ত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। গতকাল বৃহস্পতিবার দিনভর তিনি চরমোনাইয়ে ছিলেন। এ সময় বক্তব্য আগামী নির্বাচন পীরের নেতৃত্বাধীন ভোটের জোটে থাকার আভাস দিয়েছেন। আরো কয়েকটি ধর্মভিত্তিক দলের শীর্ষ নেতা গতকাল চরমোনাই মাহফিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়া ওয়ালামা মাশায়েখ সুধী সমাবেশে বক্তব্য দেন। তাদের বক্তব্য, আগামী নির্বাচন ইসলামী আন্দোলনের সঙ্গে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত রয়েছে। তবে আগের মাহফিলগুলোতে বিএনপি কেন্দ্রীয় প্রতিনিধি দল অংশ নিলেও এবার কেউ যাননি জামায়াত ইসলামীর কেউ। চরমোনাই দরবার 3 দিনের বার্ষিক ওয়াজ মাহফিল গত বুধবার শুরু হয়। প্রতি বছর মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতা ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। ইসলামী আন্দোলনের সর্বস্তরের নেতা কর্মীও চরমোনাইয়ের উপস্থিতি থাকেন। এই সময় দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর এবারের মাহফিলের প্রেক্ষাপট ভিন্ন। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দলীয় প্রস্তুতির পাশাপাশি জোটের প্রস্তুতিও নিচ্ছে ইসলামী আন্দোলন। জানা গেছে, বুধবার ফজরের নামাজের আগে সড়ক পথে চরমোনাইয়ে পৌঁছান গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। এই প্রথম তিনি চরমোনাইয়ের মাহফিলে অংশ নেন। ফজরের নামাজের পর তাকে পাশে বসিয়ে মুসল্লিদের উদ্দেশ্যে ধর্মীয় বয়ান করেন পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এর আগে মঞ্চে নূরকে টুপি পরিয়ে পীর বরণ করেন ও মুসল্লিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ফরাজি জামায়াতের আমির মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান বলেন, পীর সাহেব চরমোনাইয়ের ইমামতিতে কাজ করতে একমত। এজন্য যা যা করা দরকার তা করতে রাজি আছি। নূর সহ অন্য দলের নেতাকর্মীদের চরমোনাইয়ের উপস্থিতি হওয়া নির্বাচনী ঐক্যের আভাস কিনা জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ সমকালকে বলেন, সমমানদের নিয়ে জোট গঠনের কার্যক্রম অনেক আগেই শুরু করেছি। বৃহস্পতিবার কয়েক দলের নেতারা চরমোনাইয়ে ওয়ালামা মাশায়েখ সম্মেলনে গিয়ে সংহতির কথা জানিয়েছেন। এর ফলে জোট গঠনের উদ্যোগ আরো এক ধাপ এগিয়ে গেল। ভিপি নূর প্রথমবার চরমোনাইয়ে এসেছেন জানিয়ে অধ্যাপক ইউনুস বলেন, বিএনপি ও জামায়াত ইসলামীকে মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি। তবে জোট গঠনের ক্ষেত্রে সবার ক্ষেত্রে আলোচনার আরো অনেক সুযোগ আছে। এ ব্যাপারে নুরুল হক নূরের সঙ্গে কথা বলার চেষ্টা করে সমকাল। তবে নূরের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি। এদিকে পতিত স্বৈরাচার নিয়ে হুঁশিয়ারি করলেন নজরুল ইসলাম খান। জাতীয় ঐক্য তৈরিতে বিএনপির দাবির সঙ্গে একমত জামায়াত। দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য তৈরির ব্যাপারে বিএনপি যে দাবি জানিয়েছে তার সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জামায়াতের আমির বলেন, অন্তর্বর্তী সরকার যাতে শৃঙ্খলা ভেতর থেকে একটা কার্যকর নির্বাচনের দিকে আগাতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। দেশে আমাদের সবার জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবাই মিলে জাতীয় ঐক্য গড়া, যাতে আরো শক্ত বা দৃঢ় থাকা যায়। এছাড়া প্রশাসনে আরো কিভাবে গতি আনা যায় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, বৈঠকে দ্রব্যমূল্য কিভাবে কমিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনগণের কষ্ট হচ্ছে। মানুষের সামর্থ্যের মধ্যে দ্রব্যমূল্য কিভাবে নামিয়ে আনা যায় এসব বিষয় নিয়ে কথা হয়েছে। ডক্টর শফিকুর রহমান বলেন, সামনে রমজান মাস, এই মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এই সমস্ত বিষয় নিয়ে আমরা পরামর্শ করেছি। জামায়াতে আমির বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অনেক আলোচনা হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। এসব আলোচনায় আমরা একমত হয়েছি। আমরা বলেছি, দেশবাসীকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে যারাই জড়িত থাকবে তাদেরই আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে দেশকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে। এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য। বিএনপি ঐক্য তৈরির দাবিতে আমরা স্বাগত জানিয়েছি।
তিনি আরো বলেন, দলমত ধর্ম নিয়ে ভিন্নতা থাকবে, এই দেশকে নিয়ে প্রয়োজনে আমরা যাতে একমত ঐক্যবদ্ধ থাকতে পারি, এই বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলা যেতে পারে বা কথা বলছি। তবে নির্বাচনের রোডম্যাপ নিয়ে বৈঠকে কোনো কথা হয়নি বলে জানান তিনি। ইসকন নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, শুধু ইসকন না, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। চিন্ময়ের কাছে পুলিশের হ্যান্ড মাইক কেন, প্রশ্ন আইনজীবীদের। পুলিশের প্রিজন ভ্যান থেকে স্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী পুলিশের হ্যান্ড মাইকে বক্তব্য দেন। এই নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি কমিশনার হাসিব আজিজের কাছে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। একই সঙ্গে তারা এই ঘটনার জবাব চেয়েছেন। তারা সমাবেশে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন বলেন, আমরা পুলিশকে নিষ্ক্রিয় দেখেছি। পুলিশ প্রিজন ভ্যান ছেড়ে দিয়ে নিরাপদ দূরত্বে দাঁড়িয়েছিল। আমরা এর পেছনে পুলিশের ইন্ধন আছে বলে মনে করি। কোন উদ্দেশ্যে তাহলে সেদিন পুলিশ প্রিজন ভ্যান ফেলে চলে গেছে। তিনি বলেন, আমি পত্রিকায় দেখেছি চিন্ময় দাস পুলিশের হ্যান্ডমাইক নিয়ে ওই প্রিজন ভ্যান থেকে বক্তব্য দিয়েছেন। বক্তব্য তিনি বলেছেন আন্দোলন করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। এই সময় তিনি পুলিশ সিএমপি কমিশনারকে বলেন, আপনার কাছে জবাব চাই, আপনি যদি ব্যবস্থা না করেন তাহলে চিন্ময় দাসের কাছে হ্যান্ডমাইক কিভাবে গেল, আপনাকে জবাব দিতে হবে। নাজিম উদ্দিন বলেন, আমাদের এই চট্টগ্রাম আদালতের প্রাঙ্গণে ও তার আশেপাশে এমন ঘটনা অতীতে কোনোদিন ঘটেনি। মঙ্গলবার স্কনের এক নেতাকে গ্রেপ্তার করে আনার পর আদালত তাকে যখন কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন তখন আমরা তার অনুসারীদের সন্ত্রাসী কার্যক্রম দেখলাম। তাকে প্রিজন ভ্যানে তোলার পর স্কনের সব সন্ত্রাসী গাড়িকে আটকে রেখে প্রায় 4 ঘন্টার মতো উল্লাস করেছে। পুলিশ নীরব ভূমিকা পালন করেছে উল্লেখ করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি বলেন, আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ তার পেশাগত কাজ শেষ করে বাড়ি যাচ্ছিলেন। কোর্ট বিল্ডিং এর সামনে থেকে তাকে টেনে হিঁচড়ে নিয়ে ওই রকম রঙ্গম সিনেমার গলিতে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে। আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি। বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে বাংলাদেশে একটি ষড়যন্ত্র চলছে। সারা বাংলাদেশে বিভিন্ন ব্যক্তি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পুলিশ নীরব ভূমিকা পালন করছে। আলিফের খুনের মামলায় আসামি পক্ষের হয়ে কোনো আইনজীবীকে না দাঁড়ানোর আহ্বান জানিয়ে নাজিম বলেন, আমরা মনে করি পুলিশের শস্যের মধ্যে ভূত আছে। ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এখনো অবস্থান করছে, তারা এই সরকারকে ব্যর্থ করতে চায়, আমরা সেটা হতে দেব না। আমি দাবি জানাবো যতগুলো মামলা হবে চিন্ময় দাস যাতে সবগুলোতে 1 নম্বর আসামি থাকেন। আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফের খুনের মামলায় আপনারা কোনো আইনজীবী অংশ নেবেন না। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। তিনি আরো বলেন, আমরা জানতে পেরেছি চিন্ময় দাসকে নাকি জেলখানায় ডিভিশন দেওয়া হয়েছে। আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহের মামলার আসামিকে কিভাবে ডিভিশন দেয়? সিনিয়র জেল সুপারকে আমি অনুরোধ করব, আপনি সেই ডিভিশন প্রত্যাহার করবেন, তাকে সাধারণ কয়েদির সঙ্গে রাখবেন। তিনি এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নন। আমরা অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন জানাই ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক। বিশ্বের অনেক দেশে ইসকন নিষিদ্ধ, বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হবে। দেশ বিরোধী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত্যু সংঘ বা ইসকনের উস্কানিতে বা চট্টগ্রামের আদালত পাড়ায় এক আইনজীবীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর হলে ইসকনের ছদ্মবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রাস্তায় নেমে নৈরাজ্য সৃষ্টি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আদালত এলাকায় নিরাপদ আইনজীবীকে হত্যার প্রতিবাদে সারা দেশে ছাত্র জনতা ও সাধারণ মানুষ বিক্ষোভ ফুসে উঠেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে আত্মগোপনে থাকা স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্রমূলক ভাবে একের পর এক নানা রকম দাবি দেওয়া সামনে এনে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। 16 বছরের বেপরোয়া লুণ্ঠনে দেশের অর্থনীতির দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে এসে উপনীত হয়েছে। পাশাপাশি প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান ও আইন শৃঙ্খলা বাহিনী ধ্বংস হয়ে গেছে। রাষ্ট্রকে নাজুক অবস্থায় রেখে হাসিনা পালিয়ে যাওয়ার পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তার মাফিয়া সিন্ডিকেট অলিগার্ক এবং ভারতীয় এজেন্টরা সম্মিলিতভাবে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে পূর্ণ রাজনৈতিক বন্দোবস্ত টিকিয়ে রাখার চেষ্টা করছে। ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে গত 3.5 মাসে প্রতি বিপ্লবের প্রতিটি অপপ্রচেষ্টায় ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আমেরিকার চরম বিপর্যয়ের পর শুরু থেকে হাসিনা ও তার পৃষ্ঠপোষক মোদী প্রশাসন ও বিজেপির মিডিয়া এজেন্টরা বাংলাদেশে হিন্দু নির্যাতনের কল্প কাহিনী প্রচার করে একটি সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টির অপপ্রচেষ্টা করছে। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় ঢাকায় হিন্দুদের জড়ো করে শাহবাগ দখলের অতৎপরতা দেখা গেছে। আরো বেশ কয়েকটি সমাবেশ প্রতি বিপ্লবের অপপ্রচেষ্টা ব্যর্থ হলে সনাতন জাগরণ মঞ্চের ব্যানারে ইসকনের আন্তর্ঘাতমূলক তৎপরতা জারি রেখেই ক্ষান্ত হয়নি।
ভারত সরকার, বিজেপি এবং সে দেশের হিন্দুত্ববাদী গণমাধ্যম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হুমকি ধামকি জারি রেখেছে। চট্টগ্রামের পুন্ডরিক ধামের অধ্যক্ষ ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা যায়। তিনি বাংলাদেশের নাগরিক। রাষ্ট্রদ্রোহিতার মামলায় আটক হওয়ার পর তার পক্ষে ভারত সরকার এবং বিজেপির তরফ থেকে যে প্রতিক্রিয়া ও বিবৃতি দেওয়া হচ্ছে তাতে স্পষ্ট হয়ে যায় চিন্ময় কৃষ্ণ দাস আসলে ভারতীয় স্বার্থ রক্ষার গোপনের এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছেন। ভারতীয়রা দ্বিপাক্ষিক কূটনৈতিক বাণিজ্যিক অংশীদারিত্ব ও পারস্পরিক বোঝাপড়ার কথা ভুলে গিয়ে বাংলাদেশে তাদের এজেন্টের রক্ষা পুনর্বাসনের শিষ্টাচার ও ন্যায্যতার সীমা লঙ্ঘন করে চলেছে। তাদের এখনো আচরণ হুমকি ধামকি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত বলেই পরিগণিত হচ্ছে। ৭১-এর লাখো শহীদের রক্ত অর্জিত রাষ্ট্র আধিপত্যদের বংশবদ স্বৈরাচারের হাত ধরে ভারতীয় বংশবদ রাষ্ট্রে পরিণত হয়েছিল। দেশের মানুষ স্বপ্ন স্বাধীনতা নিরাপত্তা ফিরিয়ে আনতে অতীতের ধারাবাহিকতা ২৪শে জুলাই আগস্ট হাজারো প্রাণের বিনিময়ে ছাত্র জনতা নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। এই বাংলাদেশ হবে স্বৈরাচার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, বৈষম্যহীন, আধিপত্যবাদের অগল মুক্ত ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। ৮০০ কোটি মানুষের স্বপ্ন ও ছাত্র জনতার রক্তের সেই প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সম্ভাবনাকে ন্যাসাত করতে পরিকল্পিতভাবে দেশকে সংঘাত সহিংসতার দিকে ঠেলে দিতে চাচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থক পৃষ্ঠপোষকরা। দলমত ভুলে জাতীয় ঐক্য রেখে তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গত ১৬ বছরে এই দেশে বিচারের নামে অনেক প্রহসন ঘটেছে। রাজনৈতিক কারণে বিরোধী দলের শীর্ষ নেতা থেকে শুরু করে লাখ লাখ নিরাপদ মানুষকে বছরের পর বছর ধরে মিথ্যা মামলায় হয়রানির শিকার হতে হয়েছে। পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিরুদ্ধে কথা বললে ভারত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ দেখানো হয়নি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।